কাতার, কুয়েত, দুবাই ও সৌদি আরবের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহার একটি রেস্টুরেন্টে এই আয়োজন করে দুটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর আব্দুল্লাহ মোহাম্মদ আলমারি। অনুষ্ঠানে আরও ছিলেন আবু আলী, মাহবুব আলম, মহিউদ্দিন মাসুদ, শাহাদাত হোসেন সাব্বির, মরহম আলী সোহাগ ও তাজুল ইসলাম। প্রতিষ্ঠান দুটির নির্বাহী পরিচালকরা জানান, শতভাগ বাংলাদেশি কর্মী দিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধা ও অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। দুবাইয়ের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক জহুর হোসেন শাহিন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র নির্বাহী সদস্য মহিউদ্দিন ইকবাল, সহ সভাপতি উজ্জ্বল কুমার চক্রবর্তী ও আক্তারুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দেশে ফেরত যাওয়া ৩ প্রকৌশলী খায়রুজ্জামান সিদ্দিকী, এনামুল হক ও বিশ্বজিৎ দাসকে বিশেষ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। কুয়েতে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জালাল আহমেদ চুন্নু মোল্লার সভাপতিত্বে ও শেখ লিয়াকত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আবুল হাশেম এনাম। অনুষ্ঠানে আরিফুর রহমান শাহিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন একে আজাদ নূর। সৌদি আরবের জেদ্দায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা জানিয়েছে পশ্চিমাঞ্চল বিএনপি। আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রবাসীদের জন্য ফ্যামিলি কার্ড ও ডিজিটাল সেবার প্রতিশ্রুতি দেন বাবর। এছাড়াও প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এয়ারপোর্টে হয়রানি বন্ধ সহ প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় বদ্ধপরিকর বর্তমান সরকার। অনুষ্ঠানে প্রকৌশলী নুরুল আমিন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন সুজন, আব্দুর রহিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবে পূর্বাঞ্চল আল খারেজ প্রাদেশিক বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসলাম আহমেদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজুল ইসলাম গাজী এবং প্রধান বক্তা ছিলেন জিয়াউদ্দিন বাবলু। গোলটেবিল বৈঠকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানায় সংগঠনটি। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সামিউল শিহাব, RTV।